রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, বড়দের আশীর্বাদ আর ছোটোদের ভালোবাসা নিয়ে সুন্দর একটা মিষ্টি সকাল থেকে ব্লগ স্টার্ট করলাম। ঘুম থেকে উঠেছি আরও আধ ঘন্টা আগে, কিন্তু আধ ঘন্টা পর থেকে আজকে ভিডিওটা স্টার্ট করলাম। তো তিনতলায় এলাম, আর তিনতলায় আমাদের ছাদ আছে, টয়লেট আছে, একটা ঘর আছে। তো আস্তে আস্তে আমার ভিডিও দেখতে দেখতে তোমরা সবটাই বুঝতে পারবে। আর এখানে দেখো, এসে আমার প্রথম কাজই হলো সকালবেলাতে ছাদের গেটটা খুলে দেওয়া। কেন সারাদিন ছাদের গেটটা খোলা থাকে, আর রাত্রিবেলা বা সন্ধ্যেবেলা তোমাদের দাদাভাই হোক বা আমার ছেলেও ছাদের গেটটা দিয়ে দেয়। তো সকালবেলা উঠে আমি ছাদের গেটটা প্রথম খুলে দিই, কারণ একটু হাওয়া বাতাস আসবে, রোদ আসবে, এইটার জন্যে। তারপর ছাদের গেট খুলে দিই। নেক্সট কাজ আমার হয়ে যায় সকালবেলা দাঁত ব্রাশ করা, যেটা না করলে আমার দিন শুরু হতে পারবেই না। মানে আমার ছোটোবেলাকার অভ্যাস যে সকালবেলা উঠে দাঁত ব্রাশ করবো। হয়তো তোমরা শুনে একটু মজা করবে বা হাসবে যে সবাই তো ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে। হ্যাঁ, সবাই করে, তো আমিও করি। আর আমার একটা অভ্যাস আছে, পরপর স্টেপ বাই স্টেপ কাজ, মানে ছাদের গেট খুলবো, যদি কোনো কাজ থাকে সেগুলো করব, দাঁত মাজবো, মুখ ধোবো, বাসি জামা কাপড় ছাড়বো। তারপরে তো ভাবলাম কি ছাদে থেকে একটু মানে 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 ছাদে আসি আর কি। তো সেই জন্য ছাদে এলাম। তো রোদটা না, মানে কি বলবো, মানে আবছা আবছা রোদ আছে, খুব রোদ নেই, কিন্তু তাকাতে পারছি না। তাকালে দেখছি চোখ বন্ধ হয়ে আসছে, সেই জন্য হয়তো তোমরা বুঝতেই পারছো যে আমি তাকাতে পারছিলাম না। তো একটু ছাদে এসে দাঁড়িয়েছিলাম একটাই কারণে, আমার না ভীষণ সকালবেলায় রাস্তাঘাট লোকজন দেখতে আমার ভীষণ ভালো লাগে। আমাদের কলকাতা শহরে কি হয় বলো তো, মানে রাস্তাঘাটের লোকজন মানে সেইভাবে মানে থাকে, কিন্তু কি বলো তো, আর বাইরে তো আর বেরিয়ে ঘোরাঘুরি দেখাদেখি করতে পারি না। তো সেই জন্যে কী করতে হয়, আমাদের একটু বারান্দায় এসে দাঁড়ালে তখন লোকজন দেখলে বেশ ভালো লাগে। আমার বাপের বাড়ির ওখানে কী হয় বলো তো, গ্রামের মধ্যে তো, মানে ওখানে তুমি পাড়াতে ঘুরে ঘুরেও তুমি মানে ঘুরতে পারবে, এদিক ওদিক যেতে পারবে, একটু রাস্তায় বেরোতে পারবে। যখন আমি বাপের বাড়ি যাব তখন সুন্দর সুন্দর ব্লগগুলো তোমাদের কাছে কিন্তু অবশ্যই আমি শেয়ার করব, তখন তোমরা দেখবে কেমন লাগবে না লাগবে। তো এখানে দেখো, আমি দাঁতটা মানে মুখটা তো সকালবেলাতে ধুয়ে নিচ্ছি, দাঁত মেজে একদম। আর ছাদে একটু ঘুরছিলাম, তো তোমাদের কাছে পুরো ভিডিওটা আমি শেয়ার করিনি, কারণ ছাদে ভালো লাগছিলো বেশ। সকালবেলার টাইমটায় ছাদের হাওয়া খেতে, প্রাকৃতিক দৃশ্য দেখতে, রাস্তার লোকজন দেখতে আমার অনেক ভালো লাগে। তো শহরে শহরে তো আর সেটা হয় না ঠিক মতো। তো যাকে তবু যেটুকুনি পারি মানে একটু করি, প্রতিদিন এইভাবেই আমার দিনটা কিন্তু শুরু হয়। তো একদম দাঁত থাত মেজে ফ্রেশ হয়ে, আর এখানে দেখো একদম এলাম, ঘরে এলাম। আর ঘরে এসে সকালবেলা কিন্তু প্রতিদিন আমি কিন্তু খালি পেটে একটু জল খাই। আগে না খালি পেটে জল খাওয়ার আমার একদম অভ্যাস ছিল না, কোনো দিন খেতাম না। মানে সকালবেলা উঠে আমি মানে জাস্ট দাঁত ব্রাশ করে মানে করতাম, তারপরে আর আমি কিচ্ছু খেতাম না। আমার চাটা আমার এখন মানে কিছুদিন হয়েছে, মানে কিছু বছর হয়েছে যে আমি চা খাই, নয়তো সকালবেলা উঠে আমার চা খাওয়ার একদম অভ্যাস ছিল না। তো এই চা খাওয়ার অভ্যাসটা না আমার শ্বশুর চালু করে গেছে। আমার শ্বশুর ভীষণ চা খেতে ভালোবাসতো। তো তখন থেকে আমার শ্বশুর বলতো যে বৌমা একটুখানি চা খাও, তোমার ভালো লাগবে, সকালবেলা চা না খেলে ফ্রেশ লাগবে না, ঘুম ক্লান্তি এগুলো কাটবে না, তুমি চা খাও। তো উনি বলার পরে উনি চা আমাকে এরকমও হয়েছে চা করে আমার শ্বশুর আমার মুখের সামনে দিত, তো আমি খেতাম। আর আমার শ্বশুর সত্যি আমার পিতৃতুল্য ছিল। আমার বাবা যেটা না আমার জন্য করেনি, আমার শ্বশুরমশাই সেটা আমার জন্য করেছে। মানে আমার শ্বশুরমশাই এতটাই আমাকে মেয়ের মতো ভালোবাসতো। তো আমি শ্বশুরের কথা একদিন তোমাদের কাছে গল্প করবো, মানে সেগুলো শেয়ার করব। তো যাকে শ্বশুরের কথা বলতে গেলে মনটা প্রচণ্ড খারাপ লাগে, দুঃখ লাগে, মনে করতে চাই না ওনার কথা, কারণ উনি আমায় প্রচণ্ড ভালোবাসতো। আর উনি যাওয়ার পরে আমি মনের মধ্যে একটা বিশাল দুঃখও পেয়েছিলাম। তো যাকে একেবারে নিচে এলাম, আর তোমাদের দাদাভাই সকালবেলা চা করেছিল, চা করে চা খেলাম। তারপরে আমাদের বাড়ির পাশেই না সবজিওয়ালা ভ্যান নিয়ে বসে, তো বেশিরভাগই ভ্যানের থেকে আমরা সবজি নিই, সব রকম সবজি পাওয়া যায়। তো চা খেয়েই দৌড় দিলাম সবজি বাজারের কাছে, কারণ সমস্ত বাজার শেষ হয়ে যাবে সেই জন্যে। আর এখানে আমি বাজার দেখছিলাম যে কার কোনটা দাম। চিচিঙ্গে বলছিল 100 টাকা না 150 টাকা, এরকম 100 টাকা মনে হয় কিলো বলছিল। আর বেগুনগুলো দেখে না একদমই আমার পছন্দ হচ্ছিল না। বেগুনগুলো কি বিচ্ছিরি দেখো, যেন মনে হচ্ছে পোকা পড়া। মানে এগুলো তরকারিতে খাওয়ার পক্ষে ভালো, কিন্তু আদার্স কিন্তু একদমই ভালো না। তো তোমাদের দাদাভাই বাজারগুলো আমি একটু বেছে বেছে দিলাম, কী কী নেবে। ছেলেটা মানে যে বাজার সবজি বিক্রি করে সে একটু দেখে শুনে নিল। আর এখানে দেখো এক মানে কি বলবো, বড় প্যাকেটে মানে প্যাকেট পুরো সবজি বাজার করেছি। ঘরে গিয়ে তোমাদের দেখাচ্ছি যে কি কি বাজার করেছি। তো তোমাদের দাদাভাই একটু মুদিখানায় গেছিলো, তো মুদিখানা থেকে আসছিলো, তো আমি বললাম কি তাহলে একটা কাজ করো, তুমি বাজারে ব্যাগটা নাও, আমি ভিডিও করি। আর আমার বাজার করাটা আমার ছেলে ভিডিও করে দিয়েছিল। আর আমাদের উঠোনটা প্রচণ্ড নিচু, তার জন্য ভীষণ জল জমে। আর মুদিখানা থেকে যেগুলো নিয়ে এসছে দেখো, দুধ নিয়ে এসছে, চিনি নিয়ে এসছে, সার্ফ নিয়ে এসছে। তো আমি ভাবলাম যে সেগুলো তোমাদের কাছে একটুখানি শেয়ার করে দিই। ওদিকে হলুদ নিয়ে এসছে। আর এখানে
এখানে দেখো বাজারটা এবার খুলছি আর এক এক করে তোমাদের সবটা দেখাচ্ছি কী কী বাজার নিয়ে এসছে। তো এখানে দেখো 1 কিলোর মতো পটল নিয়ে এসছে, আম নিয়ে এসছে, কুমড়ো, ভেন্ডি আর পুঁই শাক দেখলেই তো আমার ভীষণ লোভ লাগে। আর আমার শাশুড়ি না পুঁই শাক খেতে ভীষণ ভালোবাসে, আর আমিও পুঁই শাকের তরকারি মানে নিরামিষ হোক আর আমিষ হোক খেতে খুব ভালো লাগে। দেখবে একটা নিরামিষ তরকারির মধ্যে যদি ডাঁটা ডুটা পড়ে না, সেটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর এখানে দেখো গাজর নিয়ে এসেছি, পেঁয়াজ এনেছি, ভেন্ডি এনেছি, আদা এনেছি, লেবু এনেছি, অনেক কিছুই নিয়ে এসেছি। তো একেবারে দেখো ঢেলে দিচ্ছি আর তোমরা একটু দেখে না। আর বাবুকে বললাম বাবু একটুখানি ভিডিওটা করে দে, তো বাবু দেখো ভিডিওটা করে দিচ্ছে। আর আমার শাশুড়ি বসে আছে, জিজ্ঞেস করছিল কি মানে মানে কাটবো। আর উনি না আমাকে প্রতিদিন বাজারটায় সবজিটা কেটে দেয়, তার জন্য আমার সত্যি অনেকটা সুবিধা হয়, সত্যি অনেকটা আমার সুবিধা হয় উনি বাজারটা মানে সবজিটা কেটে দেয় বলে। নয়তো একা হাতে বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচা করতে অনেক অসুবিধা হয়। আর এখানে বাজারগুলো দেখো সব আলাদা আলাদা করে নিলাম। তো সকালবেলাতে না কিছু জামা কাপড় আমি কেচেছিলাম, তো যেগুলো আমার মেলা হয়নি, তোমাদের দাদাভাই প্রচণ্ড ডাকছিল চা খাওয়ার জন্য, তো সেই জন্য চলে গেছিলাম। তো ভেবেছিলাম বারান্দা দিয়ে মেলে দেবো, তারপর চিন্তা করলাম না, একটু রোদ রোদ উঠেছে, হালকা রোদ, জানি না তোমরা ক্যামেরায় বুঝতে পারছো কিনা। তো ভাবলাম কি তাহলে ছাদেই মেলে দিই, জলটা তো অন্তত ঝরে যাবে, কারণ বর্ষাকালে না 2 দিন 3 দিন লেগে যাচ্ছে জামা কাপড় সব শুকোতে। তো ভাবলাম যদি একটু মেলে দিই তাহলে মানে জামা কাপড়গুলো মানে শুকিয়ে যাবে, অন্তত জলটা অন্তত ঝরে যাবে। তো সেই জন্যে ছাদের মধ্যেই সমস্ত জামা কাপড়গুলো মেলতে দিলাম। আর ওদিকে আমি ভাত বসিয়ে এসেছি, আর শাশুড়িকে জিজ্ঞেস করলাম, মানে শাশুড়িও বললো কী কী রান্না হবে, কাটা খাওয়া হবে। তো আমি ওনাকে সব কিছু বলে দিলাম, আর উনি কাটতে বসে গেছে। আর আমি বললাম তাহলে এই ফাঁকে আমি এগুলো একটু মেলে দিয়ে আসি। আর জামা কাপড়গুলো না আমি একদম প্রথমে না মেলতে একদম ভুলে গেছিলাম, মানে মনেই নেই। হঠাৎ আমার মনে পড়েছে, আরে আমি তো অনেক জামা কাপড় কেচেছি, এখানে সবই তোমাদের দাদাভাইয়ের জামা কাপড়, প্যান্ট, গেঞ্জি, ধুতি, তারপরে বিছনার চাদর, এইগুলো সমস্ত তোমাদের দাদাভাই। তো সেগুলো আমি মেলতে ভুলে গেছিলাম। তো তারপর চিন্তা করলাম যে না, মেলে আসি ঝপ করে ছাদ, অন্তত জলটা তো ঝরে যাবে, তারপর দেখা যাবে পরে কি করব না করব। যদি সেরকম বৃষ্টি আসে তাহলে আবার তুলে বারান্দা দিয়ে মেলে দেবো, জলটা তো ঝরে যাবে। তো সেই জন্যই বারান্দা দিয়ে সমস্ত হালকা হালকা রোদের মধ্যে মেলে দিলাম। কি মাছ এনেছে সেটাও তোমাদের দেখায়। এখানে দেখো কাতলা মাছ নিয়ে এসছে, আর মাছের ডিম নিয়ে এসছে অনেকগুলো। তো মাছের ডিমগুলো একটু কেটে কেটে সাইজ করে নিয়ে মাছের ডিমটা একটু ভাজবো। আর এখানে দেখো ভেন্ডি ভাজি, তো ডাল, ভেন্ডি ভাজা আর মাছ ভাজা দিয়ে আমার ছেলে ভাগ্নি এরা খাবে। আর আগেই তো ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হচ্ছিল। আর ভেন্ডিটা নুন হলুদ মিষ্টি দিয়ে মানে কমপ্লিট করলাম ভাজা। আর এখানে ডালটা ভিজিয়ে রেখেছি, কাতলা মাছ এনেছে। আর এখানে দেখো আমার শাশুড়ি পুঁই শাক কেটে দিয়েছে। আর শাশুড়িকে বললাম পুঁই শাকটা আলাদা রাখো, একটু প্রেশারে সিটি মেরে নেবো, তাহলে তাড়াতাড়ি মানে হয়ে যাবে। আর ওদিকে পটল টটল সব কেটে দিয়েছে, মানে যেটা তরকারিতে করে আর কি। আর এখানে দেখো মাছ ভাজছি, আর মাছ ভেজে এমনি একটু ঝোল করবো আর কি, আর পুঁই শাকের তরকারি করবো। আর তাড়াতাড়ি করে মাছ ভাজছি, ছেলেকে খেতে দেবো, কেন অনেকটা বেলাও হয়ে গেছে। আর এখানে দেখো ভাগ্নির জন্য আলাদা করে মাছ রেখে দিয়েছি। আর এখানে দেখো পেঁয়াজ কেটেছি। আর এই দেখো মানে কি বলবো, আজকের মাছের ডিমের বড়াটা না বেসন দিয়ে আর পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভাজবো। তো সেই জন্য একদম আলাদা করে ওটা রেডি করে রেখেছি। তো মাছটা করে নিয়ে তারপরে ডিমগুলোকে ভাজবো। এমনি অনেকে আছে শুধু শুধু ডিম ভাজাও করে, কিন্তু আমার ঠিক ভালো লাগে না, তো সেই জন্য এরমভাবে ভাজবো। তো বন্ধুরা তোমাদের আজকে রান্নার মেনুটা একবার দেখিয়ে দিই। এখানে দেখো প্লেন সাদা ভাত করেছি, আর ভাতে একটা আলু সিদ্ধ আর একটা মাছ ভাজা রেখেছি, যে খায় খাবে মাছ ভাজা। এখানে মুসুরি ডাল সিদ্ধ করেছি, আজকে ডালটা না ফোড়ন দিইনি, সবার জন্য সিদ্ধ রেখেছি, তো অল্প করেই করেছি। আর এখানে দেখো এটা আছে মাছের ডিমের বড়া, পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে ভেজেছি। আর এই দুটো হলো নিরামিষ, আমার শাশুড়ি পেঁয়াজের খায় না, তার জন্যে। আর একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আর এটা মাছের তেল এক্সট্রা, মানে তেলটা খাইনি, রেখে দিয়েছি, ফেলিনি আর কি। আর এখানে দেখো কাতলা মাছ করেছি, একদম সর্ষে পোস্ত বাটা ধনে পাতা দিয়ে একদম ঝাল ঝাল করে করেছি আজকে, মানে কাতলা মাছ সর্ষে পোস্ত দিয়ে। আর এখানে দেখো পুঁই শাকের তরকারি, নিরামিষ, এই মাত্র কিন্তু নামালাম পুঁই শাকের তরকারিটা। আর এটা না কালকের আলু পোস্তটা রয়েছে। এই ছিল আজকের আমার দুপুরের মেনু। কেমন রান্নার মেনুটা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। এইমাত্র স্নান করে এলাম, রান্নাঘরের সমস্ত কাজ করে, রান্নাঘর পরিষ্কার করে সমস্ত কিছু করে আমি এখন এলাম ঘরে, এই চান করে। তো এই সিঁদুর করলাম, চুলটা একটু আঁচড়ালাম, এখন যাব খেতে। আর আজকে সত্যি প্রচুর দেরি হয়ে গেছে, আমার বাড়িতে ঘড়িতে যেন কটা 5:30, রান্নাঘরে উঠতে 4:30 বেজে গেছে। তো এখন যাব আমি খেতে, আর ওদেরও খেতে দেবো। আর এই বারান্দায় জামা কাপড়গুলো যে সব কাল কেচেছিলাম সেগুলো সমস্ত শুকিয়ে গেছে, ওগুলো এখন আমি তুলে নিই, ঠিক আছে।
আর এই দেখো এখানে কিন্তু আমি জামা কাপড় যেগুলো কালকে কেচেছিলাম তো সেগুলো সকাল থেকে আর তুলিনি, আর তোলার টাইমও হয়নি আর তুলিও নি। তো ভাবলাম কি বেলাতে একবারে বেলার দিকে বিকেলের দিকে তুলবো, তাহলে শুকিয়েও যাবে জামা কাপড়গুলো। তো সেই জন্য দেখলাম এখন জামা কাপড়গুলো অনেকগুলো শুকিয়ে গেছে, পাতলাগুলো সবই শুকিয়ে গেছে, আর যেগুলো একটু গেঞ্জি প্যান্ট এগুলো একটু মানে ভেজা ভেজা আছে ওগুলো একটু ঠিকঠাক করে উলট পালট করে মেলে দিলাম। আর আমার তো খাওয়া হয়েই গেছে অনেকক্ষণ আগে, আর ওদিকে শাশুড়ি ননদ এদেরও খেতে দিলাম, সবাইকে খেতে দিয়ে আর এই কাজটা এখন করতে এলাম। বাবুকে একটু পরে টিফিন দেবো, এখন দেবো না, তো তার আগে ভাবলাম এগুলো তুলে নিই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি, কালকে একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো। আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে, তোমরা কিন্তু আমাকে অনেক অনেক ভালোবাসা দিও, সাপোর্ট করো, আর আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে কিন্তু একদম ভুলো না, আর আমার পাশে থেকো। তো চলো, কালকে একটা সুন্দর ভিডিও দিয়ে সুন্দর সকাল থেকে তোমাদের সাথে দিনটা শুরু করব। আজকের মতো বিদায় নিলাম, টাটা।